হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে দাগি অযোগ্য যারা ছিল তাদের যে বেতন আদায়ের ব্যাপারটা সেটা কিন্তু শুরু হয়েছে প্রক্রিয়া, এমনটাই কিন্তু জানিয়েছে রাজ্য। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে প্রক্রিয়া শুরু হয়েছে। কিভাবে আদায় হবে সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা জানব। কলকাতা হাইকোর্টের রায়ের পরেও রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা হয়। ওই মামলাতে মঙ্গলবার অর্থাৎ গতকাল শীর্ষ কোর্টে হলফনামা দিয়েছে এসএসসি এবং রাজ্যের শিক্ষা দপ্তর। তারা দাগি বা চিহ্নিত অযোগ্য শিক্ষকদের কাছ থেকে সুদ সমেত বেতন ফেরত নেওয়া হবে, এমনটাই কিন্তু হলফনামা দিয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টে। এমনটাই জানিয়েছে শিক্ষা দপ্তর। তারা জানিয়েছে জেলা শাসকের টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। যারা ডিএম তারাই কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই টাকা আদায় করার, এবং বুধবার অর্থাৎ আজ শীর্ষ আদালতে ওই মামলার শুনানির সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের পরেও রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা হয়, আর তারপরেই কিন্তু এই হলফনামা জমা দিয়েছে। তো টাকা কিভাবে আদায় হবে? না, টাকা আদায় হবে বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট যেটা রয়েছে 1913 সালের যে রিকভারি অ্যাক্টের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই টাকা আদায় হবে, এবং ডিএমরা সেই টাকা আদায় করবেন কিভাবে সেইভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বেতন ফেরতকে ধরা হবে সরকারি বকেয়া হিসাবে, অর্থাৎ সরকার টাকা পায়, সেই টাকা উদ্ধার করবে কিভাবে, সেটাই হচ্ছে এই যে বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট। অর্থাৎ যেমনভাবে ভূমি রাজস্ব, সরকারি কর, জরিমানা এরকম আদায় করা হয়, ঠিক সেইভাবেই তাদের বেতনগুলো আদায় করা হবে। গত বছর ডিসেম্বরে স্কুল শিক্ষা দপ্তর প্রত্যেক জেলা শাসককে কিন্তু টাকা আদায়ের বিষয়ে চিঠি পাঠিয়েছে, এমনটাই কিন্তু চিঠিতে বলা হয়েছে। এসএসসির ওয়েবসাইটে প্রকাশিত দাগি শিক্ষকদের তালিকা সংগ্রহ করতে হবে। এর জন্য জেলা স্কুল পরিদর্শকের সাহায্য নেওয়া যাবে, এটাও বলে দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকের নাম, ঠিকানা, কত টাকা বেতন নিয়েছে এ পর্যন্ত, এসব তথ্য সংগ্রহ করতে হবে। তারপর আইন অনুযায়ী টাকা আদায়ের নোটিশ দিতে হবে। টাকা আদায় হবে বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী, যে কথা আমি আগেই বললাম। তাই টাকা না দিলে সম্পত্তি বাজেয়াপ্ত, ব্যাংক অ্যাকাউন্টে নোটিশ ও ভূমি রাজস্বের মতো করে কিন্তু টাকা আদায় করা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেছিলেন, বেতন ফেরত নিয়ে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে। এখন রাজ্য বলছে জেলা শাসকদের বেতন আদায়ের কথা বলা হয়েছে। এর পরেও দাগি অযোগ্যদের বেতন আদায় না হলে আবার অবমাননার মামলা দায়ের করব। এর আগে আদালতের নির্দেশ ছিল 2016 সালের নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত 3টি হার্ড ডিস্কে থাকা সমস্ত ওএমআর সিট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে সাধারণ মানুষ সেগুলো দেখতে পারেন। এই নির্দেশের মূল উদ্দেশ্য ছিল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তা সবার সামনে স্পষ্ট করা, এবং ভবিষ্যতে কোনো তথ্য গোপনের অভিযোগ যাতে না ওঠে। তবে গতকাল হলফনামায় এসএসসি জানিয়েছে এই মুহূর্তে ওএমআর সিট আপলোড করা সম্ভব নয়। তাদের যুক্তি, 2016 সালের নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল প্রায় 21 লক্ষ ওএমআর সিট, যার সংখ্যা অত্যন্ত বেশি। ফলে একসঙ্গে এত বিশাল সংখ্যক ওএমআর সিট ডিজিটাল ফরম্যাটে তুলে ধরা প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। ওএমআর সিট আপলোড করতে গেলে দরকার অতিরিক্ত হাই ক্যাপাসিটি সার্ভার, বিশাল ডিজিটাল স্টোরেজ, নতুন করে টেন্ডার প্রক্রিয়া এবং দক্ষ টেকনিক্যাল ম্যান পাওয়ার। এই মুহূর্তে এত বড় পরিকাঠামো তৈরি করা সম্ভব নয়, কারণ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এসএসসি আশঙ্কা যে যদি এখন এই ওএমআর সিট আপলোডে মনোযোগ দেওয়া হয় তাহলে সার্ভার ক্র্যাশ হতে পারে। এর ফলে অনলাইন আবেদন, ফল প্রকাশ, ইন্টারভিউ সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে। যদিও এখন অনলাইন আবেদন নেই, যেটা আছে ফল প্রকাশ আর হচ্ছে ইন্টারভিউ কাজ, এগুলো রয়েছে। এবং নতুন চাকরির যে পরীক্ষা গ্রুপ সিডি, সেটা আপনারা জানেন যে আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি নয়, মার্চের 1 তারিখ এবং 8 তারিখ এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো যার সরাসরি প্রভাব পড়বে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর উপর, এমনটাই কিন্তু এসএসসি জানিয়েছেন। এসএসসি আরও জানিয়েছে বর্তমান নিয়োগ প্রক্রিয়া শেষ হতে পারে চলতি বছরের 31শে আগস্ট। তারপরে প্রয়োজন হলে তারা ওয়েবসাইটে ওএমআর সিট আপলোড কাজ সেটা শেষ করবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাগি অযোগ্য যারা ক্যান্ডিডেট ছিলেন
তাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, কারণ তাদের টাকা ফেরত দেওয়ার সময় কিন্তু ঘনিয়ে এসছে। তাদেরকে কিন্তু টাকা ফেরত এবার দিতে হবে, না হলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যেটা বেঙ্গল পাবলিক ডিমান্ডস রিকভারি অ্যাক্ট 1913 অনুযায়ী এই অ্যাক্ট সম্পর্কে আপনারা কিন্তু ভালো করে জেনে নিতে পারেন যে এই অ্যাক্টটা কী, বিষয়টা কী, টাকা আদায় না হলে সরকারের কি কি ক্ষমতা আছে, কি কি করতে পারে, সেগুলো কিন্তু বিস্তারিত এই অ্যাক্টে উল্লেখ করা রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক আগামী দিনে এই টাকা কিভাবে উদ্ধার হয় বা আদৌ উদ্ধার করা সম্ভব হয় কিনা, সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।